চাপো 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 চাপো, এই তো ভাঙ্গাচোরা। এই যে সাইলেন্সার গার্ডও লাগানো শেষ। এখন আমরা ব্যান মামা আছে, মামা এই যে এরকম ডিজাইনগুলো পেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা হলো এই যে প্লাস্টিকটা ফেটে গেছে। কি পর্যন্ত পড়ছো তুমি? 4 পর্যন্ত পড়ছি। রোদের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে। আর এদিকে আর এই হাত দিও না, হাত পুড়ে যাবো। এখন যে আউটপুটটা আসলো সেটা হলো এই যে এটা। আসসালামু আলাইকুম। তো সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন এলাকা থেকে বের হইতাছি, আমাদের চিপাচাপা এলাকা, ঢাকার এলাকা। এখন যাইতে হইব। সাইদ ভাই কারেন্ট নাই? কারেন্টের যে অবস্থা, কারেন্টই তো থাকে না। এখন 10 নাম্বার যাইতেছি, এই যে গার্ডটা লাগাই নিয়ে আসি সাইলেন্সার। 10 না কালকা কি করছে সাইলেন্সার গার্ডটা দেখে আজকে কি অবস্থা লাগানো যায় কিনা প্রয়োজন আছে। তো আন্ডারপাসের তলতে যেতে হবে। আর এদিকে কিন্তু তেল শেষ হয়ে গেছে, তেল নিতে হবে। তো আমাদের এই সে বিখ্যাত আমিনবাজার টু 1 নম্বরের লেগুনা, একটা সময় ছিল টেম্পু, আমরা এগুলো টেম্পু নামেই চিনতাম। তো এখন আর টেম্পু বলা লাগে না, এখন লেগুনা বলি। তো আজকে গাড়ির প্রচণ্ড রাশ চাপ আছে দেখতেছি। আর আমি এখন সরাসরি টেকনিক্যাল হয়ে তারপরে 60 ফিটে চলে যাব। তারপর সেখান থেকে অল্প একটু কাজ আছে মিরপুর 10-এর দিকে। তো মোটামুটি আজকে ভালোই কাজটা আছে। আর এইদিকে রোডের মাঝখানে সম্ভবত ট্রি প্ল্যান্টেশন করে দিবে, এই জন্য রাস্তায় মাটি। তবে এই রাস্তাটা একদম নবীনগর পর্যন্ত কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে, যেহেতু নবীনগর পর্যন্ত স্মৃতিসৌধ আছে। এটাকে একদম এক্সপ্রেসওয়ের মতো করে দেওয়া হবে। যে গাড়িগুলো একদম সরাসরি আরিচার ওদিক যেতে চাইবে তারা কিন্তু এই এক্সপ্রেসওয়ে বা মূল লাইন দিয়ে ডাইরেক্ট চলে যেতে পারবে। আর যে সার্ভিস লাইনগুলো ওগুলো কিন্তু নিচে আছে। তো মোটরসাইকেলে একটা সুবিধা আছে, যে চিপা চাপাতে বের হয়ে যাওয়া যায়। এটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার। তো এই চিপা চাপাতে যাইতে যাইতে কালকে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যায়। আমার নতুন স্কুটারে একটা স্ক্র্যাচ পড়ে যায়, বসুমতী গাড়ি মেরে দেয়। আসলে আমি একটা চিপা পাইছিলাম, আমি সিগন্যাল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও আমার সিগন্যালকে উপেক্ষা করেই গাড়িটাকে আগে বাড়া দেয়, যার কারণে আমার সাইলেন্সার গার্ডে যেখানে পা রাখি না, তো সেই জায়গাটা ট্যাপ খেয়ে যায়। দেখতে এখন খুবই বিশ্রী লাগে। মানে কী বলবো আর কি, এই শহরের ড্রাইভারগুলা যেভাবে পারে, বিশেষ করে বাস ড্রাইভার, আসলে তাদের কি বলবো, তারা রাফ অ্যান্ড টাফ। অনেক সময় তারা ডান বাম না খেয়াল করেই জাস্ট গাড়িটা চালিয়ে দেয়, যেটা ঠিক না। এখন আরেকজনের এর জন্য যে ক্ষতি হতে পারে সেটা তাদের মাথায় থাকে না। তো এই রাস্তায় একটু সাবধানে রাইড করা প্রয়োজন, কারণ এই রাস্তাতে এই যে অটো আসে, তারপরে আছে ভ্যান, তারপরে আছে লেগুনা, তারপরে মানে সব ধরনের যানবাহন এইখানে এমন ভাবে চলে, তারা সিগন্যালে কোনো তোয়াক্কা করে না। সো আবার এখান দিয়ে মানুষও চলাচল আছে, যার কারণে এই রাস্তাটা একটু স্লোলি ড্রাইভ করতে হয়। তো আসলে কালকে যে কাহিনীটা ঘটছিল আমার স্কুটারের সাথে, সেই কাহিনীটা হলো এই সামনে মুক্তবাংলা এই মোড়ে, এখানে ওই যে কিছু গাড়ি সামনে দাঁড়ানো দেখতেছেন, রাজধানী, তারপর অসীম, তারপরে এই যে ফার্স্ট ট্রেনগুলো গাড়ি, এই সামনে কালকে একটা বসুমতী পার্ক করা ছিল গাড়ি। তো আমি কি করছি, চিপা দেয়া ছিল, যথেষ্ট পরিমাণ জায়গা ছিল, ওখানে 2-3টা মোটরসাইকেল যাবে। তো আমি ঢুকাইয়া দিছি, দেওয়ার পরে এই সেই জায়গাটা বসুমতী গাড়িটা জাস্ট কী করলো, ঢুকাইয়া দিল, মানে আমার সিগন্যালটা উপেক্ষা করে। তো কি করব, বাগাম্বর তো চাইলেই করা যাইতো। তো এখন ফার্স্টে ক্ষমা চায় নিতেছে যে ভাই মাফ করে দেন। তো মাফ করে দিব ভাই, তুই তো অনেক বড় ক্ষতি করে দিলি আমার। তো শুধু একটা মাপ এই কি এটা হয়ে যাবে? তো মাফ করে দিলাম, ঠিক আছে, টাকা তো ভাই আমার চলে যেতেছে। এখন এটাকে ঠিক করতে সারাইতে বা এই বডিটা আমি পাবো কিনা, এটাও তো নিয়ত সন্দেহান আছে। মানে কি বলবো রে ভাই,
মানে এমন খারাপ লাগছে কালকে, মানে আমার সারাটা দিন কালকে মন খারাপ ছিল। নতুন গাড়ি কয়টা দিন হয়ও নাই, এখন যদি তো যাই হোক, কি আর করার, কিছুই করার নাই, এটাই হয়তো কপালে ছিল, তাই মেনে নেয় লাগবে, কিছুই করার নাই। আর সড়কে এখন ট্রাফিকরা আছে, খুব গাছাড়া গাছাড়া ভাব। আসলে তারাও অনেক কষ্ট করে, আসলে লোকবল অনেক কম, তো তাদের আসলে কিছু করার থাকে না। তো মিরপুর 10-এ চলে আসছি। অনেক যানজট কিন্তু এখানে সবসময় লেগে থাকে। আর ওই যে এফএস স্কোয়ার, যেটা কিন্তু মিরপুরের গোলচক্করের একদম দৃশ্যটাই একদম চেঞ্জ করে দিয়েছে, খুবই সুন্দর দেখায় ড্রোন শট থেকে। আর আমরা এখন এই সিগন্যালটা পার হয়ে আমরা যে কাজটা করতে আসছিলাম, এই পোর্ট্রেটগুলো বা নেম প্লেটগুলো নিতে, সেটা কিন্তু নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে কিন্তু 60 ফিটের দিকে যাওয়া লাগবে। তো আজকে সাইলেন্সার গার্ডটাকে লাগিয়ে, তো এই হলো গোলচক্কর অবস্থা। দেখেন জাস্ট চারদিকে শুধু গাড়ি, ডানে রিক্সা, বামে রিক্সা, সামনে সিএনজি, কোনোরকম পার হয়ে যাচ্ছি, কোনোরকম পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, পার হতে পারছি। আমি সিগন্যাল দিয়ে দিলাম, আমি এখন আমার হাতের বামে চলে যাব। আর এই যে ব্যান মামা আছে, মামা চাপো চাপো। এখানে পার্ক করে রাখলাম, এখন আমি আমার কাজটা কোনো রকম শেষ করে তারপরে আপনাদের সাথে দেখা করছি। আর এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে রাব্বানি হোটেলের সাথে, সেই চাটা আজকে আমরা ট্রাই করে যাব। তো সেদিন খেয়েছিলাম, খুব ভালো লাগছে, তো আজকেও খাবো। তো কাজটা আগে সেরে নিই। তো এই হচ্ছে আমার অফিস, আর এই যে আমার গুরু, আর এই যে বিজয় আছে, একদম ফার্স্ট ক্লাস ডিজাইনার। আর যারা আপনারা এই যে এরকম ডিজাইনগুলো পেতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম যে কোনো পোর্ট্রেট বা যে কোনো ধরনের ডেকোরেশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই টাইপের সাইনবোর্ড এটাও কিন্তু আমরা করে থাকি। তো এই যে ভাই ব্রাদারের কাছ থেকে বিদায় নিতেছি। ঠিক আছে, আপাতত বিদায় কিন্তু, ঠিক আছে, আপাতত বিদায়। হ্যাঁ, আমি আসতেছি আবারও। ঠিক আছে, ধন্যবাদ। তো মোটামুটি এখানে কাজ শেষ। তো আপনাদের যাদের এরকম নাম ফলক প্রয়োজন আছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন। তো মোটামুটি এখন একটি চা খাবো। তো মোটামুটি এখন আমার চাটা খাবো। এই চাটা কিন্তু খুবই সুস্বাদু, আমি এর আগেও খাইছিলাম পরশু দিন, তো খুব ভালো লাগছে, যার কারণে এখন আবারও চলে আসছি এটা খেতে। তো কাজ ছিল 60 ফিটের দিকে, এখন 60 ফিটে যাবো, তবে আগে চাটা খেয়ে নিব। তো আপনাদের রেকমেন্ডেড করতে পারি, এটা হচ্ছে যে একদম রাব্বানি হোটেলের সাথে মিরপুর 10-এর আমার চাটা খাবে, অবশ্যই খুব ভালো লাগবে। খাবারটা কিন্তু সেই রকম। A few moments later. চাটা কিন্তু এক কথায় অসাধারণ। একদম টেস্টটা ওই দিনের মতো, তবে পাতলা, তবে সেদিনের ঘন ছিল, তো তারপরেও অনেক ভালো। আর এদিকে মিট চলে যাচ্ছে। এখন আমরা চলে আসছি মিরপুর 10-এ। তো এখানে দেখি কিছু বাইকের দোকানে যে সাইলেন্সার গার্ড পাওয়া যায় কিনা, পাওয়ার কথা। তো আমি 60 ফিট একটা দেখে আসছি, তো এখানে যাব। তো তার আগে এখানে কিছু দাম দর জিজ্ঞেস করে যাব যে আসলে এখানে কোথায় সাইলেন্সার গার্ড লাগানো হয়। ভাই, সাইলেন্সার গার্ড কই লাগায় এদিকে? সাইলেন্সার গার্ড, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই দোকান আসলে বলতে পারতেছে না, একটু সামনে যাইতে হবে, দেখি কি অবস্থা এখানে। ভাই, সাইলেন্সার গার্ড পাওয়া যাবো এগুলার সাইলেন্সার গার্ড ওই পার্টসের দোকান ওই সাইডে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে মিরপুর 10-এ ঘুরে আসলাম, কোনো ভালো সাইলেন্সার গার্ড লাগায় এরকম কোনো দোকান পেলাম না। হয়তো আমি যে কয়টা দোকান দেখেছি তার মধ্যে ছিল না, মেবি এই জন্য আমি এই কথাটা বলতেছি। হয়তো থাকতে পারে, আমার জানা নেই। তবে এইখানে আমার একটা পরিচিত দোকান আছে, এর আগে আমি একবার আসছিলাম, গত এপিসোডেও আপনারা দেখছেন যে সাইলেন্সার গার্ড লাগাতে আমি 60 ফিটে আসছিলাম। তো আজকে সেই জায়গায় যাইতেছি। এই যে আমরা চলে আসছি রিপন মোটরসের কাছাকাছি এই সাইলেন্সার গার্ডের দোকানটিতে। ওকে, তো ফাইনালি চলে আসলাম মিরপুর 60 ফিটে। আর এখন আমরা আমাদের সাইলেন্সারটা লাগাবো। আর তো বলছিলাম না কালকে যেখানে ডিফেক্ট হয়েছে, এটা হলো এই যে প্লাস্টিকটা ফেটে গেছে, মানে কি বলবো, জাস্ট হালকা একটু লাগছিলো, লাগার পরে প্লাস্টিক তো ফেটে গেছে। এখন এটুকুর জন্য পুরো সাদা পাল্টাতে হবে। আর এই যে আজকে আমরা সাইলেন্সার গার্ডটা লাগাবো এই দোকান থেকে। এখন দেখি ও এখন লাগাই দিতে পারবে কিনা, কারণ আমার হাতে খুব একটা সময় নেই, বাসায় চলে যাওয়া লাগবে। যদি এখনই করে দিতে পারে তো এখন করে নিয়ে যাব, আর দামে যদি বনিবনা হয় তাহলে অবশ্যই এখনই করে নিয়ে যাব। তো চলেন দেখি কী অবস্থা। ওই যে তোমার পলিশ টলিশ শুধু করে দেবা, তাই না? হ্যাঁ একদম। তুমি কতদিন ধরে এই দোকানে কাজ করো? এবার ঈদের পরে এসেছি। এবার ঈদের পরে আসছো? কাজ কি পারো টুকটাক? পারি। পারো টুকটাক? হ্যাঁ, জ্বালাই টালাই করতে পারো? না, জ্বালাই করতে পারি। ঝালাই করতে পারো না? শিখতেছি। শিখতেছো, যাক ভালো। তুমি কি লেখাপড়া করো না? করতাম আগে, এখন করি না। কি পর্যন্ত পড়ছো তুমি? 4 পর্যন্ত পড়ছি। 4 পর্যন্ত পড়ছো, তারপর তুমি এখানে চলে আসছো। বেতন কত টাকা দেয়? বেতন ধরে নাই। এখনো ধরে নাই? না। শুধু প্রত্যেকদিন কি খাওয়া খরচ দেয়? হুম, কত করে দেয়? 50 টাকা। 50 টাকা। আর তুমি থাকো কোথায় এখানে? মালিকের বাসায়। মালিকের বাসায় থাকো? হুম। ভেরি গুড, ঠিক আছে। কাজ শিখো, কাজ শেখার কোনো বিকল্প নাই, তবে আর একটু পড়তে পারলে ভালো হইতো। সব কিছু ঠিকঠাক হয় এবং সুন্দর করে যদি লাগাতে পারে তাহলে ওর নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা আপনারা এরকম সাইলেন্সার গার্ড লাগাতে চান তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন। তো আমি ভিডিও শেষে বা ওর কাজ শেষে কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দিব। এই তোমার নাম্বার আছে না? হ্যাঁ, ওর নাম্বারটা আছে, এটা কিন্তু এই ভিডিওর স্ক্রিন প্লেতে আমরা দিয়ে দিব। তো আগে আমরা দেখি ও কাজটা কীভাবে করে। এখন ফাইনাল ইনস্টলেশন হচ্ছে, কিন্তু পলিশিং শেষে এখন গার্ডটা কিন্তু বসানো হচ্ছে। 9টা 3:15 মতো বেজে গেছে, এখনো কিন্তু কাজ চলছে তো চলছে। এদিকে কিন্তু প্রচুর মোটর সাইকেলের আপনার মেকানিক্সের দোকান, এই সাইডেও দুই সাইডে কিন্তু প্রচুর বাইক অ্যাক্সেসরিজ এবং মেকানিকদের। A few moments later. এখন এটাকে ঘুরে যাচ্ছে অলরেডি। আপনার এই হাত দিও না, হাত ঘুরে যাবো, ঢালাই করা না এখন ঘুরে যাবো না। তো ওইটা এখন পলিশের জন্য রেডি করা হচ্ছে, যেহেতু ঝালাইয়ের কাজ শেষ। আর এখন পলিশের কাজ চলবে। নাইম কিন্তু পলিশের জন্য রেডি করতেছে এটা। তো আপনারা চাইলে কিন্তু নাইমের কাছ থেকে এইভাবে আপনাদের সাইলেন্সারের গার্ডটা লাগিয়ে নিতে পারেন। তো নাইম, তোমার কাজের ফাঁকে একটু ডিস্টার্ব করলাম, তোমার এই মোবাইল নাম্বারটা যদি তুমি বলে দিতে তাহলে যারা এরকম গার্ড লাগাতে চান তারা অবশ্যই তোমার দোকানে আসবে। তুমি একটু বলো তোমার মোবাইল নাম্বারটা। 07 83
হ্যাঁ 31 34 72 72। তোমার লোকেশনটা বলো একদম, এই জায়গাটা। মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ে কবরস্থানের একটু সামনে। আচ্ছা, মিরপুর 60 ফিটের বারেক মোল্লা মোড়ের একটু সামনে কবরস্থান। হ্যাঁ, আর যারা আসবেন তারা অবশ্যই এই স্ক্রিনে দেখানো এই নাম্বারে অবশ্যই ফোন দিয়ে আসবেন। তো ইনশাল্লাহ তো আপনারা ভালো কিছুই পাবেন। কাজ দেখে আমাদের খুব ভালো লাগলো। এখন জাস্ট ফিডব্যাক দেওয়ার পালা, দেখি। তো ফাইনালি আমাদের কাজটা শেষ, আর কাজটা শেষে এখন যে আউটপুটটা আসলো সেটা হলো এই যে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম না, স্টিলটা কিন্তু অনেক মোটা এবং অনেক শক্তপোক্ত। আপনারা এখানে কম দামি কিছু অ্যালুমিনিয়ামের আছে 500-600 টাকা, সেগুলো কিন্তু একদমই হালকা। এগুলো হালকা হওয়ার কারণে কি হয়, কিছুদিন পর ওখানে পা রাখলে এটা একা একাই আপনার ফুলে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো ওরা এখানে কিছু কাস্টমাইজ এইরকম গার্ড ওদের কাছে আসে, ওরা নিজস্বভাবে এটা তৈরি করে নেয়, সেটা অনেক শক্তপোক্ত। আসলে সাইলেন্সার গার্ড কিন্তু মিনিমাম 700 থেকে 800 গ্রাম না হলে কিন্তু সেটার ভারসাম্যটা ঠিক থাকে না। 300-400 গ্রামের যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই পাতলা হয়, আর এর কিছুদিন পরে একা একাই ভেঙে যায় বা আপনার পাড়া দিতে দিতে সেটা ঝনঝন করে শব্দ নেয়, যেটা খুবই অস্বস্তিদায়ক। তো যাই হোক, এখন সব কিছুই শেষ, এখন আমরা নাইমের থেকে বিদায় নেব। তো আপনারা যদি নাইমের এই দোকানে কেউ আসতে চান তাহলে অবশ্যই একটু আগে যে নাম্বার দেওয়া হলো সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। আর আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন। তো নাইম, তোমাকে ধন্যবাদ। আর আমাদের ঢাকায় ভাতিজার যদি নাম বলে যে ওই ব্লগ দেখে আসছি, তুমি কিন্তু অবশ্যই কিছু অনার করে দিবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। A few moments later. তো মোটামুটি এখন সব কাজ শেষ, এই যে সাইলেন্সার গার্ডও লাগানো শেষ। এখন আমরা ওদের এখান থেকে বিদায় নিতেছি, এখন সরাসরি বাড়ির দিকে চলে যাব। আর এদিকে তেলের অবস্থা একদম জিরো, আগে একটু তেল ভরতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বড় টড়ো করবো না, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এই চাপো 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 চাপো।